হরি হয়েছে কন্যা কানে কানে কই আহা আহা বলি ওরে সই কানে কথা কিছু কই আহা বলি ওরে সই কানে কথা কিছু কই আহা বলি ওরে সই বলি ওরে সই বলি ওরে সই কানে কথা কিছু কই হরি বল হরি বল। তার লক্ষ্য করুন মা, এইবারে যেই না শুনেছে মা যশোদা চিন্তা করলো একবার তো যেতে হবে, সইয়ের মেয়ে হয়েছে বলে কথা, চল 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 ভালো করে সাজ শুরু করেছে। যতই হোক মা, হ্যাঁ যতই হোক সে তো ঘরের গৃহবধূ গো, কোথাও গেলে তো একটু সুন্দর করে সাজসজ্জা করে বেরোতে হবে। বলে নাকি লিপস্টিক কাজল সুরমা। তা মা ভালো করে যখন সাজ শুরু করেছে, সন্মুখে ছিল বাবা ছোট্ট গোপাল। ও মা, কি হলো রে বাবা? ও মা আমি যাবো, এবারটা বলে কি গো? আমি যাবো। ওই তো তোমরা নতুন নতুন কাপড় পরতে যাবে, যাবো। হ্যাঁ রে গোপাল, হ্যাঁ বলো, তুই কোথায় যাবি রে? ওই তো তোমরা কোথা যাবে সেখানেই যাবো আমি। দেখেছো মা? তোর কি মাথা খারাপ হয়েছে? না মা, আমি যাবো। শোন, হ্যাঁ। প্রত্যেকটা বাড়ি থেকে আমার কাছে খবর আসে, কি? প্রত্যেক ব্রজগোপীরা আমার কাছে নালিশ করে যায় তুই তাদের বাড়িতে গিয়ে ননি চুরি করিস, মাখন চুরি করিস। ও মা করেছিল, এখন করবো না, তবে আমি যাবো। এই ননি চুরি করিস না? হ্যাঁ, সবাই আমাকে এসে নালিশ করে। ও মা আমি আর চুরি করবো না, আর করবো না, যাবো। তবু যাবে। যাবো যাবো যাবো। এখন সবাই বলে উঠলো, হ্যাঁ রে ছেলেটা যখন এতই কান্নাকাটি করছে, তা ছেলেটাকে নয় কোলে করেই নিয়েছো, কোল থেকে নামাবি না তাহলেই তো হলো। না আমি নামবো না, নামবো না। এই গোপাল, হ্যাঁ, তোকে নিয়ে যাব বটে, হুম, কোনো দুষ্টুমি করবি না তো? না তোমার কোলে টুপটি করে বসে থাকবো। তা চ, আমা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কৃষ্ণ গোপালকে নিয়ে চলেছে, আর এদিকে মা কি করেছে, গলায় একটা মণিমুক্তোর মালা পরেছে। ওমা মণিমুক্তোর মালাটা সুন্দর করে পরেছে, আর ওই মালার দিকেই গোপালের লক্ষ্য। তা দেখুন বাবা, এবার কোলে করে নিয়ে গেছে কোথায়? সেই কৃত্তিদার বাড়িতে। চলো চলো মা। ও কৃত্তিদে, আরে কোথায় রে? তোর নাকি শুনলাম মেয়ে হয়েছে, তোর মেয়ে কোথায়? বলে ওই তো ওই দোলনায় আমার মেয়েকে শোয়ানো আছে। একবার তোর মেয়েকে দেখে আসি। ওমা কৃষ্ণ গোপালকে তো কোলে করে নিয়ে গেছে, এখন গোপাল কৃত্তিদার বাড়িতে গিয়ে ছটপটানি শুরু হয়ে গেছে তার। কেন বলুন তো? মনে মনে চিন্তা করছে, দূর বাবা, এই যা দেখছি মা তো আমাকে কোল থেকে নামাতেই চাইছে না, যত নামতে যাই তত মা, আবার যেই নামতে যাই আবার মা। এই দুষ্টু ছেলে, ও মা আমি নামবো। দুষ্টুমি করার জন্য তুমি নামবে? চুপ করে বস। বারবার করে বলছে কিন্তু মা তো নামাচ্ছে না। এখন গোপাল চিন্তা করছে, কোল থেকে না নামতে পারলে নয়ন উন্মোচন কি করে হবে? এক কাজ করি, লক্ষ্য পড়েছে মায়ের মণিমুক্তোর হাড়ের দিকে, বলে এই তো আমা উপায় পেয়ে গেছি, তুমি আমায় নামাবে না তো, দাঁড়াও তোমার ব্যবস্থা আমি করছি। এই বলে মা কি করেছে, সেই মায়ের মণিমুক্তোর মালাটাকে ধরে মেরেছে এক টান মেরেছে। যেই না টান মেরেছে,
সঙ্গে সঙ্গে সেই মণিমুক্তর হারটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। যেই না ছড়িয়ে পড়েছে সঙ্গে সঙ্গে মা আমার একেবারে তো ক্রোধান্বিত হয়ে গেছে। তবে রে দুষ্ট ছেলে, আমার মণিমুক্তর এত দামি হার তুই ছিঁড়ে দিলি? হ্যাঁ দুষ্ট ছেলে, নাম কর নাকি না? কোল থেকে নিচে নামিয়ে দিয়েছে। কেন রাগ হবে না মা? অত দামি মণিমুক্তর হার, সেটা যদি ছিঁড়ে দেয় রাগ হবে না মা? যেই না ছিঁড়ে দিয়েছে, এবারে যেই গোপালকে নামিয়েছে, ছোট্ট গোপাল কি করেছে? গুটি গুটি পায়ে চলেছে। যেই না এদিকে মা আমার মণিমুক্তর হার কুড়োতে ব্যস্ত। সবাই মিলে বলছে এই কোথায় ছড়িয়ে দিল, গুড়িয়ে দিল। মা আমার মণিমুক্তর হার কুড়োতে ব্যস্ত, আরে সেই সুযোগে ছোট্ট গোপাল আমার গুটি 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 চলে গোপালে চলে গোপালে চলে চলে গুটি গুটি পায়ে ছোট্ট ছোট্ট পায়ে ওই শ্রীমতী রাধা রানীকে দেখবে বলে চলে যায়। রাধা রানীর দিকে চলে 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 যায়। গুটি 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 চলে গোপাল রাধিকার দিকে। আরে গুটি গুটি চলে রাধিকার দিকে। এবারে আরে আরে আমার ছোট ছোট পায়ে চলেছে, আর আরে কেউ না দেখতে কি দেখছে বলুন তো? মনে মনে চিন্তা করছে, এখন যদি আমাকে কেউ কোলে তুলে নেয় মুশকিল হয়ে যায়। তাহলে তো মুশকিল, রাধার কাছে যাওয়া হবে না। কারণ দেখবেন আপনার চোখের সামনে দিয়ে যদি কোনো ছোট্ট ছেলে চলে যায়, যদি আপনার অন্তর মাঝে এতটুকু ভালোবাসা থাকে, ভক্তি থাকে, দেখবেন সেই ছেলেটাকে কি করব? কোলে তুলে নেব। তা চিন্তা করছি কোলে যদি তুলে নেয় তাহলে তো রাধার কাছে যাওয়া হবে না। তাই কি করলো? এদিক ওদিক চাইছে। আজ আরে আরে চাহিয়া কাজে পানি হারে। আবার আরে আরে দেখে আরে রাধিকার হারে। আরে আরে দেখে আর রাধিকার হারে। আবার আরে আরে দেখে আরে রাধিকার হারে। চলেছে মা, যেতে যেতে মা কি করেছে? সেই দোলনার সম্মুখে এসে কি করলো? রাধার নয়নে স্পর্শ করেছে। স্পর্শ করে বলে উঠলো, এই তো আমি এসে, ও রাধে তো আমি এসে গেছি। এই তো আমি এসে, রাধে তো আমি এসে গেছি। এমন কথা দিয়েছি, আমি তো আমি এসে গেছি। এমন কথা দিয়েছি। এই তো আমি এসেছি। আমার গুটি 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 চলে গোপাল রাধিকার দিকে। আবার গুটি গুটি চলে রাধা রাধিকার দিকে। আবার গুটি গুটি চলে গোপাল রাধিকার দিকে। কি করলো মা? গুটি গুটি পায়ে এসে রাধা রানীর নয়নে যেই না স্পর্শ করলো, কি হলো? রাধার নয়ন উন্মোচন হয়ে গেল। ওই দেখ দেখ কেমন হাসছিল। বলে এই যে তুমি আমাকে স্পর্শ করলে, এই প্রথম দর্শনেই তোমার চরণে হলো আমার মতি। দেখুন রাধারানীর নয়ন উন্মোচন হয়ে গেল। এইবারে দেখুন কৃষ্ণ গোপাল কি করেছে মা? যশোদার কোলে করে বাড়ি ফিরে গেল। এদিকে আস্তে আস্তে রাধারানী বড় হচ্ছে।
রাধারানী আস্তে আস্তে বড় হচ্ছে। বৃষভানু বলে উঠল, ও যশোদা, হরি বল, ও কৃত্তিদা, দেখো দেখো আমাদের রাধা তো বড় হয়ে গেছে। আজকাল দেখি কারোর সঙ্গে ভালো করে কথা বলে না, সর্বক্ষণ যেন চুপচাপ বসে থাকে। সর্বক্ষণ দেখি কি যেন একটা চিন্তা করছে। শোনো রাধে, শোনো কৃত্তিদা, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওই রাধারানীর একটা ভালো পাত্র দেখে, সুপাত্র দেখে রাধারানীর বিবাহ দেব। তাও মায়ের আমরা শেষের দিকে উপস্থিত হয়ে গেছি। এইবারে দেখুন, ভালো পাত্র তো চাই গো, কারণ মা এখনকার দিনে বাবা, সে যে কোনো পিতামাতাই হোক না কেন, প্রত্যেকটা পিতামাতাই চাইবে যে ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেব, আরে মেয়ে তো আমার কষ্ট করেছে, যতদিন আমার কাছে ছিল অনেক কষ্ট করেছে, তা বিয়ে দেবো এমন জায়গায় বিয়ে দেবো সেখানে গিয়ে যেন আমার মেয়েকে কোনো কষ্ট না পেতে হয়। কি মা, সব বাবা মাই চাই যেন মেয়েটা ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে, সবাই চাই, তাই না? সব বাবারাই চিন্তা করে মেয়ে আমার যতদিন আমার কাছে ছিল গরমে অনেক কষ্ট করেছে, তেমন জায়গা থেকে বিয়ে দেবো, কিছু থাক না থাক অন্তত দুতলা একটা ঘর থাকবে, একটা ফ্রিজ থাকবে 25 লিটার, আরে তাও যদি না হয় অন্তত ঘরে একটা এসি তো থাকবে। বেশি চাইছো মা? আরে সারা জীবন তো সাইকেলে করে পড়াশোনা করেছে, স্কুলে গেছে, কলেজে গেছে, সাইকেল চালিয়েছে, তা এমন ছেলে দেখে বিয়ে দেবো, অন্তত খুব বেশি না হোক অন্তত 4 চাকাটা যেন চড়তে পারে। কি গো মায়েরা, বাবা মা চাই না? আরে আমরা যেটা করতে পারিনি সেটা ছেলে মেয়েরা করুক। কিন্তু মা এদিকে দেখুন, বৃষভানুর মনের কিন্তু সেই আশা নয়। বৃষভানু কি চাইছে? বলে আমি তো হলাম মাতৃভক্ত, আমার ধন ঐশ্বর্য টাকা পয়সা চাই না, কারণ আমার যা আছে সবই তো জামাইয়ের। আরে আমার যা আছে সব জামাইকে দিয়ে দেবো। বলে ধন ঐশ্বর্য কিছু চাই না, শুধু আমি যে মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেব সেই ছেলেটা যেন হয় মাতৃভক্ত, সর্বদা যেন মায়ের নাম করে, মায়ের গুণগান করে। তা দেখুন, অক্রুর খবর এনেছে একটা সুপাত্রের, বলে উঠলো, ও মহারাজ, একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি। বলে ছেলে কি করে? বলে হাই দেখো, ছেলে তো কিছু করে না। কি করে? বলে শুধু ঘুরে ঘুরে খায়। হ্যাঁ, বলে শুধু ঘুরে ঘুরে খাই তাই নয়, বনে বনে ঘুরে আর কি করে? বলে জয় কালী, জয় তারা, জয় কালী, জয় তারা, জয় কালী, আরে জয় তারা, জয় কালী, জয় তারা করে। আর কি করে? আর কি করে? বলে ওই শ্যামা আমাকে ঘোড়ায় বনে বনে, ওই শ্যামা আমাকে ঘোড়ায় বনে বনে, ওই শ্যামা আমাকে ঘোড়ায় বনে বনে, ওই শ্যামা আমাকে
তুই কি দেখা দিবি না রে কালী তুই কি দেখা দিবি না গো কালী তুই কি দেখা দিবি না রে কালী কোথায় শ্যামা গো শ্যামা ভবানী কোথায় এ শ্যামা আমার মা মা ও গো মা জয় কালী ও গো জননী আমার মা কোথায় শ্যামা গো শ্যামা ভবানী কোথায় শ্যামা কোথায় মা ভবানী ওই শ্যামায় আমাকে ঘোরায় বনে বনে ওই শ্যামায় আমাকে ঘোরাই বনে বনে ওই শ্যামা আমাকে ঘোরাই ঘোরাই হরি হরি বল। ঘোরাই বনে বনে তাহলে লক্ষ্য করুন মা বলে ওই ছেলের সঙ্গে বিয়ে দেবো তা বিয়ের দিন স্থির হয়ে গেল চারিদিকে নিমন্ত্রণ হয়ে গেল এবার দেখুন বিয়ের দিন উপনীত হয়েছে সবাই মিলে রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী সবাই মিলে সাজিয়ে দিয়েছে সুন্দর করে সখীরা মিলে তা এখন বিয়ের দিন তো চলে এলো মা ও মায়েরা বলুন দেখি যখন ছেলে বিয়ে করতে যায় ছেলেকে তখন কি বলে মা কি বলে গো বর বলে আচ্ছা বলেন তো মেয়ে যখন বিয়ে করতে যায় তখন মেয়েকে কি বলে বউ দেখেছো ও মায়েরা বলুন দেখি কি বলে আসলে আমার হয়নি তো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ ও মা আপনাদেরও কি হয়নি বিয়েটি বিয়ের দিন মেয়েকে কি বলে আপনারা জানেন না কোনে বলা হয় তা জোর করে বলুন মেয়েকে কি বলে কোনে ছেলেকে কি বলে বর আচ্ছা ছেলের সঙ্গে মানে বরের সঙ্গে আরো একজন যায় সেটাকে কি বলে বলুন তো নিদ বর এবার বলে ছোট বর না এখন বলে তাও মা সেও তো বরের মতোই সেজে থাকে গো তাই না শুধু বয়সও ছোট তা কি করেছেন নিদ বর হয়ে কে গেল মা কে গেছে কৃষ্ণ গোপাল মনে মনে চিন্তা করছে আরে 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 ও মামা মামা বিয়ে করতে গেলে কি হবে তুমি যাচ্ছ বিয়ে করতে মালাটা তো পরবো আমি তুমি গেলে কি হবে আসল কাজ তো হবে আমার সঙ্গে তা দেখুন মা এই যে বিয়ের সময় মেয়েদের মুখে একটা পাতা থাকে মা কি পাতা থাকে বলুন তো কি মান পাতা মান পাতা দেখেছো হারা তোদের কি কখনো বিয়ে হয় মান পাতা থাকে কচু পাতা নাকি পান 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 পাতা তাই বলুন আমি তো ভাবলাম এখানে মায়েদের মনে হয় বিয়েই হয়নি হরি বল হরি বল। তা কি পাতা থাকে পান পাতা আচ্ছা মা বলুন তো এই পানটাকে পানটাকে যোগমায়া মা মহা মায়া এই যোগমায়া মা মহামায়া অর্থাৎ এই পানিকে বদনে আশ্রয় করে বলতে হয় হে যোগমায়া হে মা মহামায়া তোমায় আমি আমার এই বদনই আশ্রয় করলাম এই বদন হতে তোমাকে সরাবা মাত্র সর্বপ্রথম যে পুরুষকে আমি দর্শন করব সেই পুরুষই যেন হয় মোর পতি
চিরটা কাল যেন থাকে আমার মতি। হরি এই আসিস তুই করেছিলিস? ওমা আপনারা সবাই করেছেন? বলে জানি না আর কি করব। না বলবো বলে মনে নেই। তা যাদের হয়নি তারা শিখে রাখুন, যখন হবে তখন বলবেন। তা দেখুন মা, এবার কি হলো, বিবাহের সময় উপস্থিত হয়েছে শুভ দৃষ্টি, তারপরে কি হয়? দেখেছেন উল্টো পাল্টা বলে যাচ্ছে, মনে হয় এখনো বিয়ে করেনি মনে হয়। হবে হবে হচ্ছে। তা দেখুন বাবা, প্রথমে হয় শুভ দৃষ্টি, তারপর হয় কি মালা বদল। চলো চলো, আজ কি আনন্দ, আজ কি আনন্দ হয়েছে দেখো, মথুরা নগরে। আজ কি আনন্দ হয়েছে দেখো মথুরা নগরে। আজ কি আনন্দ হয়েছে দেখো মথুরা নগরে। আজ কি আনন্দ হয়েছে দেখো মথুরা নগরে। উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। উলুধ্বনি, শঙ্খধ্বনি। শাঁখ কোথায় গো? আস্তে। ও মাইরা, শাঁখ আনোনি? হাই যা ভুলে গেছে। মোবাইল ফোন এনেছো? ও তো আছে। বলে শাঁখ নিয়ে যেতে ভুল হলে কি হবে, মোবাইল নিয়ে যেতে ভুল আরে হবে, নালে খেতেই হবে না। তাই না? শাঁখ নিয়ে যেতে ভুল হবে, মোবাইল নিয়ে যেতে ভুল হবে। আমাদের সাথে চলুন সবাই মিলে উলুধ্বনি। ভোল্টেজ কমে যাচ্ছে কেন মা? জোর করে উলুধ্বনি, উলুধ্বনি। উলুধ্বনি শঙ্খধ্বনি ভক্তগণ করে। উলুধ্বনি। ও মায়েরা, আসলে মায়েরা তো জানে না যে উলুটা কেন দেবে। ও মা, এই উলুটা ওই বাঁশ বাগানের উলু ঘাস নয় গো। উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ। তাহলে উলুধ্বনি করা মানে রাধা আর কৃষ্ণ দুজনেরই একসঙ্গে নাম হয়ে গেল। তাহলে আপনারা জেনে গেলেন, এবার করবেন তো জোর করে সবাই মিলে উলুধ্বনি। উলু, 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 উলু। উলুধ্বনি, শঙ্খধ্বনি, ভক্তগণ করে। আবার উলুধ্বনি শঙ্খধ্বনি ভক্তগণ করে। কি আনন্দ হয়েছে দেখো মথুরা নগরে। আজ কি আনন্দ হয়েছে দেখো মথুরা নগরে। আজ কি আনন্দ হয়েছে দেখো মথুরা নগরে। আজ কি আনন্দ হয়েছে দেখো, হয়েছে দেখো ওই মথুরা নগরে। আজ রাধা রানীর গলের মালা, ও মায়েরা আস্তে। ওমা বলুন তো, মালা বদল যখন হয় প্রথমে মালা কে দেয়? কে প্রথম মালা পরায়? হ্যাঁ গো, দোকানদার নাকি মালা দেয়।
দোকান। এই রে মনে হচ্ছে মায়েরা মালা বদল করেনি। মালা বদল হয়নি মা? হ্যাঁ, হরি বল হরি বল হরি বল। মা বলছে ছেলে দাদা। আগো ছেলে দাদা মনে করে দেখো বিয়ের সময় কে দিয়েছো, মনে নেই? আমার মনে মনে হচ্ছে আমার যেতে হতো শাস্ত্রকার বলে দিল, দেখো দেখো রাধা রানীর গলের মালা। মালাটা নিয়েছে আয়ানের গলে দিল। ও গো রাধা রানীর গলের মালা ওই আয়ানের গলে দিল রাধা রানীর গলের এর মালা। আয়ানের গলে দিল। রাধা রানীর গলের মালা আয়ানের গলে দিল। এই যে মালা বদল, যেই না মালাটা আয়ানের গলায় পরাতে যাবে বাবা, যেই না আয়ানের গলায় পরাতে যাবে মা, সঙ্গে সঙ্গে কি হলো? কৃষ্ণ গোপাল দূর থেকে এসে মাথাটা যেই তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই মালাটা কৃষ্ণ গোপালের গলায়, মালাটা কৃষ্ণ গোপালের গলায় পড়ে। আস্তে বলে, আরে আরে দেখেছো দেখেছো, এ তো ভুল হয়ে গেল। আরে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে না? ছোট ছেলে তো, হ্যাঁ বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, দেখেছো কি কাণ্ড। এ কার মাল, গলার মালা কার গলায় পড়ে গেছে। এই এক কাজ করো, মালাটা খুলে নাও, খুলে নাও। মালাটা খুলে নিয়েছি, বলে এইবার দাও, আয়ানের গলায় দাও। এবারে কি হলো? আজ রাধা রানীর গলের মালা আয়ানের গলে দিল। রাধা রানীর গলের মালা তুমি দেখে যাও আজ কি কেমন রাধা রানী ওই রাধা রানীর গলের মালা 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 ওই আয়ানের গলে দিল। সেই মালা এবার বললো, সেই মালা লইয়া আয়া রাধার গলে দিল। আরে সেই মালা রাধার গলে দিল। কি আনন্দ হয়েছে দেখো মথুরা আজ কি আনন্দ হয়েছে দেখো মথুর নগরে। আজ কি আনন্দ হয়েছে দেখো মথুর নগরে। তাহলে মা মালাটা কি হলো? ভুল করে দিল, আবার মালাটা খুলে আয়ানের গলায় পরিয়ে দিল। কিন্তু মা পড়ালে কি হবে? আসলে মালা বদল তো হয়ে গেল কৃষ্ণ গোপালের সঙ্গে, সেই যে বলেছিল। এইবারে দেখুন মা, তাহলে কি হলো? আয়ানের সঙ্গে আজ বিবাহ সম্পন্ন হয়ে গেল। জয় 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 ধ্বনি, উলুধ্বনি। জয় জয় ধ্বনি মথুরা নগরে। উলুধ্বনি শঙ্খধ্বনি ভক্তগণ
আবার উলুধ্বনি শঙ্খধ্বনি ভক্তগণ করে উলুধ্বনি, শঙ্খধ্বনি, ভক্তগণ করে। ও দেখো উলুধ্বনি শঙ্খধ্বনি ভক্তগণ করে উঠিল নামের ধ্বনি গগন মণ্ডলে, উঠিল নামের ধ্বনি গগন মণ্ডলে উঠিল নামের ধ্বনি গগন মণ্ডলে। উঠিল নামের ধ্বনি গগন মণ্ডলে স্বর্গ হতে দেবীগণ পুষ্প বৃষ্টি করে, আবার স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে স্বর্গ হতে দেবীগণ পুষ্প বৃষ্টি করে। আবার স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে আর হরি বলে বলো গো, হরি বলে বলো গো হরি বলে বলো গো, হরি বলে বলো গো প্রেমানন্দ বাহু তুলে হরি বলে বলো গো, আগে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলো গো প্রেমানন্দে পিতায় গৌর আগে হরি প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে বলো গো, হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল চলুন মা, এখানে শ্রীমতী রাধিকার সঙ্গে আমাদের আয়ানের বিবাহ সম্পন্ন হলো। চলুন, এখানেই আজ লীলা বড় নিয়ে দোল আমরা